আসি দিকে। আমি না বুঝতে পারছি যে তুমি রাগ করেছো। রাগ করার কি আছে? রাগ করার তো কোনো কারণ নেই, তোমার তো কোনো দোষ নেই, সুতরাং তোমার উপরে রাগ করতে যাবো কেন? তুমি তোমার বড় মামুর কথায় খারাপ লেগেছে। ভদ্রলোক দিনের পর দিন প্রত্যেক দিন আমাকে অপমান করে চলেছে, খারাপ লাগার তো কথা। বড় মামু না এরকম ছিল না গো। বড় মামু যে কেন এরকম কথাবার্তা বলছে আমি সত্যিই বুঝতে পারছি না। তোমার বড় মামু কেমন ছিলেন সেটা আমার জানার কথা নয়, কিন্তু এখন উনি যেরকমভাবে প্রত্যেকদিন আমার সাথে কথা বলছেন, সরি টু সে, আমার জানা ছিল না তোমার বাড়ি এতটা কনজারভেটিভ। না গো, বিশ্বাস করো, আমাদের বাড়িটা না এতটা কনজারভেটিভ নয়। আর বড় মামু এরকম একেবারেই ছিল না। প্লিজ তুমি আমাকে বাচ্চা ছেলে ভেবো না। সরি সূর্য, দেখো তুমি প্লিজ রাগ করে চলে যেও না। দেখো, এই ঘটনাটা যদি অন্য কারোর সাথে ঘটতো, কিংবা কোনো অন্য পরিবারের সাথে ঘটতো, বা অন্য কোনো মেয়ের ক্ষেত্রে ঘটতো, তাহলে কিন্তু আমি বিয়েটা ভেঙে দিতাম। সূর্য, ইয়েস, আমার কাছে মান সম্মান সব থেকে বড়। আমি সব কিছু করতে পারি, কিন্তু অপমান সহ্য করতে পারি না। প্লিজ সূর্য, প্লিজ দেখো দেখো, আমি তোমাকে গ্যারান্টি করছি যে তোমাকে আর আমি কখনো অপমান হতে দেবো না। আমি তোমাকে বিয়ে করার পর আমি আর কোনোদিন এ বাড়িতে আসবো না, আর তুমি আমাকে জোর করবে না। আচ্ছা ঠিক আছে, বেশ বেশ তাই হবে। তুমি যদি না আসতে চাও তাহলে তোমাকে কখনো আর এ বাড়িতে আসতে হবে না। আমি তোমাকে কোনো দিন এ বাড়িতে আসতে বলবো না। কিন্তু দেখো, আমি তো এ বাড়িতে বড় হয়েছি, আমাকে এখানে মাঝে মাঝে আসতে হবে। বিশ্বাস করো, যারা তোমাকে অপমান করে তাদের সাথে আমার সম্পর্ক রাখার কোনো ইচ্ছে নেই, কিন্তু আমার বড় মামি জানো তো খুব ভালো। আমার জান, বাড়ির সকলে, তারা সবাই খুব ভালো গো। আর তাদের সকলের সাথে দেখা করতেই আমাকে মাঝে মাঝে এই বাড়িতে আসতে হবে। তুমি আসবে, আমার সাথে কি আছে, কিন্তু আমাকে আসতে রিকোয়েস্ট করো। প্লিজ সূর্য, প্লিজ তুমি রাগ করো না, প্লিজ। তার মানে তুমি কি বলতে চাইছো দিদি? আমি রাগ করবো না, চুপ করে বসে থাকবো? আমি বুঝতে পেরেছি তোমার মনের কথা, রাগ তো হওয়ারই কথা। আমি যদি হতাম তোমার জায়গায় তাহলে আমারও রাগ হতো, কিন্তু কি বলতো, এই ক্ষেত্রে না আমার কিছু করার ছিল না। আর বড় মামু যে কেন দুম করে ওই কথাটা বলে বসলো। কোথায় আমি তোমাকে একটা এনগেজমেন্ট রিং দিলাম, এতে তোমার বাড়ির লোকে আনন্দিত হওয়ার কথা, অশিওর হওয়ার কথা যে বিয়েটা হচ্ছে, এটা বোঝার কথা যে আমি একজন ফালতু ছেলে নই। সেসব তো বুঝলো না, উল্টে বড় মামু না পাগল হয়ে গেছে। বড় মামুর মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। আর কে যে বড় মামুকে পাগল করেছে না আমার ভালো করে জানা আছে। কে পাগল করেছে? ওই যে সেদিন তুমি যাকে ধরেছিলে তোমার সাথে নোংরামি করতে, ওই মেয়েটা শালুক। ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আরেকটু জল জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, रेस्टोरेंटे। ठाकुर जी मुझे बचाइए, अब तो जानते हैं कि ठाकुर के सामने कोई झूठा बात नहीं बोलता। हमने चोरी नहीं किया, नहीं किया। সত্যি তো, ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না। তাহলে রামকিনান দাদা সত্যি বলছে? তাহলে পালাটা কে চুরি করলো? পুনকে কে চুরি করলো?
সত্যিটা জানি কি করে?